তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমরা যারা এই বছর ক্লাস 11-এ উঠেছ, তোমাদের জন্যই আজ আমি এই বিশেষ ভিডিওটি করেছি। ক্লাস 10 অবধি আমাদের প্রত্যেকের সাবজেক্ট কিন্তু একই থাকে, কিন্তু ক্লাস 10-এর পরেতে আমাদের স্ট্রিম চেঞ্জ হয়ে যায়। কেউ আর্টস নিচ্ছে, কেউ কমার্স, কেউ সায়েন্স। শুধু তাই নয়, অনেকে হয়তো আমাদের বন্ধুদের মধ্যে সায়েন্স নিয়েই পড়ছি, কিন্তু আমাদের সাবজেক্ট আলাদা। তাই আজ আমি তোমাদের সায়েন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রিম হচ্ছে বায়ো সায়েন্স। সেই বায়ো সায়েন্সের আমাদের সাবজেক্ট কি কি থাকে, আমাদের ফোর্থ সাবজেক্ট কি, বায়ো সায়েন্স নিয়ে পড়লে আমরা ভবিষ্যতে আর কি নিয়ে পড়তে পারি এবং আমাদের ফিউচারে আমরা কি ধরনের চাকরি পেতে পারি, এই সমস্ত বিষয় আজ আমি তোমাদের এই ভিডিওটি করব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, তাই আমি চাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো। তোমরা যারা নতুন বন্ধু, প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তাদের আমি জানাই যে আমি তোমাদের ক্লাস 11 এবং 12-এর সহজ সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে তার উপর আমি বেসিক্যালি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, সাজেশন দিতে থাকবো। এবং তাই তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করে দিও। এসো, আজ আমরা জানি যে আমাদের ক্লাস 11-এ আমাদের যদি বায়োসায়েন্স নিয়ে পড়ি তাহলে আমাদের কি কি সাবজেক্ট থাকবে। আমাদের সাবজেক্ট থাকবে একে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথমেটিক্স। এই সাবজেক্টটাই 6টা সাবজেক্টেরই মোটামুটি বেশিরভাগ স্কুলে থাকে। এবার তোমাদের স্কুলেতে কখনো ম্যাথমেটিক্সের জায়গায় যদি কোনো আদার সাবজেক্ট দেয়, সেইটা স্কুলের ওপর ডিপেন্ড করে, কিন্তু সাধারণত এই সাবজেক্টগুলোই থাকে বায়ো সায়েন্সে। এবার আমি তোমাদের বলবো, তোমরা যদি বায়ো সায়েন্স নিয়ে পড়ো তাহলে তোমাদের ফিউচারের অপরচুনিটি কি। আমাদের যেহেতু ম্যাথমেটিক্সটাও থাকছে, সেজন্য আমরা মেন জয়েন্ট দিতে পারবো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও দিতে পারবো। কিন্তু আমরা যেহেতু বায়োসায়েন্স নিয়ে পড়ছি, আমাদের মেন টার্গেট থাকে আমাদের ডক্টরের। সেজন্য তার জন্য আমাদের নিটের পরীক্ষা দিতে হবে। শুধু নিট নয়, এই ধরনের সাউথে বা এরকম অনেক পরীক্ষা হয়, সেই সমস্ত বিভিন্ন পরীক্ষা তোমরা দিতে পারো। যদি কোনো ইনস্টিটিউটের সঙ্গে তোমরা যুক্ত হও, সেই ইনস্টিটিউটই তোমাদের বলে দেবে যে তোমরা কখন পরীক্ষা হচ্ছে, সমস্ত তারা জানিয়ে দেয়। তাহলে আমাদের বায়োসায়েন্সের স্টুডেন্টদের মেন টার্গেট থাকে নিট নিয়ে পড়া, নিটে ডক্টর হওয়া, অ্যান্ড দেন হচ্ছে তাদের নার্সিং। বায়োসায়েন্স স্টুডেন্টরা বেশিরভাগ নার্সিং পড়ে, নিট নেয় এবং নিটের শেষের দিকে র্যাঙ্ক, কিন্তু অনেক সময় নার্সিংয়ে চান্স পেয়ে যায়। আর তোমার যেহেতু ম্যাথস আছে, তুমি যেহেতু মেন জয়েন্ট বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিতে পারছো, সেজন্য তোমরা যদি তোমাদের কম্পিউটার সায়েন্সে ইন্টারেস্ট না থাকে, তোমরা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, মানে তোমরা মেকানিক্যাল বা তোমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, বিভিন্ন ধরনের তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্সও কিন্তু করতে পারবে বায়োসায়েন্স নিয়ে, তোমাদের যদি ম্যাথমেটিক্স থাকে। শুধু তাই নয়, তোমরা কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়েও, যদি কারোর ইন্টারেস্ট লাগে না আমার কম্পিউটার সায়েন্সটা ভাল লাগছে, তারা কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়েও পড়তে পারবে। তাহলে বুঝতে পারলে যে আমরা বায়োসায়েন্স নিলে আমরা কিন্তু ক্লাস 12-এর পরে যে কোনো স্ট্রিমে বা যে কোনো সাবজেক্ট নিয়েই পড়তে পারি। এরপরে আমি বলবো বায়োটেকনোলজি। বর্তমানে যে কোভিড-19 বা বিভিন্ন ধরনের যে ভাইরাস এফেক্ট হচ্ছে, সেজন্য এখন বায়োটেকনোলজির ডিমান্ড অনেক বেড়ে গেছে। তোমরা বায়োটেকনোলজি নিয়ে পড়তে পারো। এছাড়া আমরা অনার্স করতে পারি মাইক্রোবায়োলজি, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি গুড সাবজেক্ট। তারপর তোমাদের জুওলজি, বটানি, ফিজিওলজি, তারপরে তোমাদের কেমিস্ট্রি। যেহেতু তোমরা এখানে বায়োতে আছো, ম্যাথস দরকার হয়, তাহলে তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স এবং কি তোমরা ম্যাথস অনার্সও পড়তে পারো। এরকম বিভিন্ন ধরনের অনার্স পড়লে, তারপরে তোমরা এমএসসি করে পিএইচডি করলে, তারপর তোমরা বিএড করতে পারো, নইলে বিএড করে তোমরা টিচিং লাইনে যেতে পারো, অথবা প্রফেসর লাইনে, অথবা তোমরা কোনো রিসার্চে যেতে পারো, এই ধরো করতে পারো। এছাড়া বিবিএ, বিসিএ, কোনো ম্যানেজমেন্ট কোর্স, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই ধরনের অনেক ম্যানেজমেন্ট কোর্স হয়, সেগুলো তোমরা করতে পারো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা যদি বায়োসায়েন্সের এই সাবজেক্টগুলো নিই, এবার এখানে আমাদের স্কুলের ওপরে ডিপেন্ড করে 6 সাবজেক্টটা, এবার সেইটা যদি নিই তাহলে আমাদের ফিউচার কি হবে এবং আমরা ভবিষ্যতে কি নিয়ে পড়তে পারবো। শুধু তাই নয়, বায়োসায়েন্সের এই সাবজেক্টগুলি থাকলে পিওর সায়েন্সের স্টুডেন্ট
স্টুডেন্টরা যারা ভবিষ্যতে যে সমস্ত এক্সামে বসতে পারবে, তোমাদের যেহেতু ম্যাথস থাকছে, তোমরা সেই সব সাবজেক্টগুলো নিতে পারবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে আমাদের বায়োসায়েন্স থাকলে আমাদের ফিউচারে আমরা কি করতে পারবো। এবং আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।